bringing people into your military? And do you think that it's respectful to come to the Oval Office of the United States of America and attack the administration that is trying to... হোয়াইট হাউসের ওভাল অফিসে গত শুক্রবারের বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির প্রতি নীরব মনোভাব দেখান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এই ঘটনাটি প্রমাণ করে যে ভান্স তার কিছু পূর্বসূরির মতো নীরব দর্শক না থেকে সরাসরি আক্রমণাত্মক ভূমিকা নিতে দ্বিধা করেননি। বৈঠকে জেলেনস্কির প্রতি কঠোর সমালোচনা শুরু করেন ভান্স, যার সঙ্গে পরে যুক্ত হন ট্রাম্পও। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ছিল যতক্ষণ না ভান্স ইউক্রেন রাশিয়া যুদ্ধের কূটনৈতিক সমাধানের জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রচেষ্টার প্রশংসা করেন। জেলেনস্কি পাল্টা জবাবে জানতে চান জেডি কী ধরনের কূটনীতির কথা বলছেন। সরাসরি ওয়াশিংটন মস্কো আলোচনার বিরোধিতা করে তিনি আরও প্রশ্ন তোলেন, আপনি কি বোঝাতে চান? উত্তরে ভ্যান্স কঠোর ভাষায় বলেন, আমি এমন কোনো কূটনীতির কথা বলছি যা আপনার দেশকে ধ্বংস থেকে ঠেকাতে পারে। তিনি আরও বলেন, ইউক্রেনীয় প্রেসিডেন্ট, সম্মানের সঙ্গে বলছি, ওভাল অফিসে এসে আমেরিকান গণমাধ্যমের সামনে এই বিরোধিতা প্রকাশ করা আপনার জন্য অসম্মানজনক। ভ্যান্স আরও অভিযোগ করেন যে 2024 সালের মার্কিন নির্বাচনের সময় জেলেনস্কি ডেমোক্র্যাটদের পক্ষে প্রচার চালিয়েছেন। বিশেষ করে পেনসিলভেনিয়ায় একটি অস্ত্র কারখানা পরিদর্শন এবং হোয়াইট হাউসে গিয়ে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ তোলেন তিনি। ভ্যান্সের এই কঠোর অবস্থান রিপাবলিকানদের মধ্যে ব্যাপক সমর্থন পেয়েছে। সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, আমাদের দেশের পক্ষে দাঁড়ানোয় আমি ভ্যান্সের প্রতি গর্বিত। তিনি আরও বলেন, জেলেনস্কির পদত্যাগ করা উচিত। জেলেনস্কির সমালোচনা করতে গিয়ে অনেকে ইউক্রেনীয় নেওল প্রসঙ্গ টেনে আনেন। অন্যদিকে নিউ ইয়র্কের কংগ্রেসম্যান মাইক ললার এই বৈঠকটিকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের উভয়ের জন্য একটি হারিয়ে ফেলার সুযোগ হিসেবে অভিহিত করেন। একজন সফররত রাষ্ট্রপ্রধানের প্রতি ভ্যান্সের আক্রমণাত্মক মনোভাব মার্কিন ভাইস প্রেসিডেন্টের সাধারণ আচরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সাধারণত ভাইস প্রেসিডেন্টের কাজ হয় প্রেসিডেন্টের পাশে নীরবভাবে থাকা এবং তার প্রতিনিধিত্ব করা। ট্রাম্পের প্রথম ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ছিলেন অনেক সংযত, যা স্বাভাবিকভাবেই ভ্যান্সের বিপরীত। ভ্যান্স দীর্ঘদিন ধরে ইউক্রেনে মার্কিন সহায়তা নিয়ে সংশয় প্রকাশ করে আসছেন। 2022 সালে ওহিও থেকে সিনেটর নির্বাচনের সময় তিনি বলেছিলেন, ইউক্রেনের পরিস্থিতি নিয়ে তিনি খুব বেশি চিন্তিত নন। অথচ 8 বছর আগে ট্রাম্পকে বোকা বলে মন্তব্য করা ভান্সই পরে মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের অন্যতম মুখপাত্র হয়ে ওঠেন। শফেল মাওলা, কালের কণ্ঠ।